আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে ওকেএক্স এক্সচেঞ্জ আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না। সেই ওকেএক্সটা সেটা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এই ওকেএক্স এক্সচেঞ্জ আসলে বাংলাদেশ থেকে আপনারা কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং তাদের যে কেওয়াইসিটা আছে সেই কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন সেটা সম্পূর্ণ আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, তো প্রথমত ওকেএক্স এক্সচেঞ্জারটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে এখানে যে উপরে সার্চ অপশন আছে, এখানে যদি আপনি ওকেএক্স লিখে সার্চ দেন তাহলেই কিন্তু এই যে ওকেএক্সের যে অ্যাপসটা আছে, ঠিক আছে, এই অ্যাপসটা এখান থেকে আপনারা এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখান থেকে যে ওপেন যে লেখাটা আসবে, জাস্ট আপনি এখান থেকে ডিরেক্টলি ওপেন করে দেবেন। ঠিক আছে, ওপেন করে দেওয়ার পরে আপনার সামনে কীরকম আসবে আমি অলরেডি করে নিয়েছি এবং আপনারাও কীভাবে করবেন সেটাও আপনাদের কাছে দেখিয়ে দিব। তো আপনার সামনে এরকম একটা ঠিক ইন্টারফেস আসবে। তো এখান থেকে যে নিচে দেখেন সাইন আপ লেখা রয়েছে, ঠিক আছে, জাস্ট আপনি এই সাইন আপের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে আপনার বাংলাদেশটা যদি সিলেক্ট করা থাকে তাহলে তো হলো, আর যদি সিলেক্ট না করা থাকে তাহলে এখানে ক্লিক করে আপনারা বাংলাদেশটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে একটা টিক মার্ক দেওয়ার জায়গা রয়েছে, এই টিক মার্কে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা রয়েছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে লেখা থাকবে হোয়াটস ইউর ইমেল, মানে আপনার এখানে ইমেলটা দিতে হবে। এখানে প্রথমত আপনার ইমেলটা বসিয়ে দিবেন। আর এখানে যে রেফার কোডটা, এই রেফার কোডটা আপনার স্ক্রিনে যে রেফার কোডটি দেখতে পারতেছেন সেই রেফারেল কোডটি ইউজ করবেন, বা এখানে আমাদের পোস্টের এখানে আসলেই কিন্তু আমাদের এখানে দেখবেন রেফার কোডটা দেওয়া আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তো জাস্ট আপনারা এগুলো এখানে একটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এই যে নিচে দেখেন এখানে কিন্তু সাইন আপ লেখা রয়েছে, জাস্ট আপনি এই সাইন আপের উপরটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসতে পারে। তো এটা আসলে কীভাবে কমপ্লিট করবেন, এই যে নিচের যে বাটনটা এটা টেনে ধরে এই যে এখানে দেখেন একটা স্টারের ঘর রয়েছে, ঠিক আছে, এই স্টারের ঘর এখানে আসলে লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলে দেখবেন এটা কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হওয়ার পরে আপনার যে জিমেইলটা দিচ্ছেন সেই জিমেইলে কিন্তু একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড 6 ডিজিটের। সেই ভেরিফিকেশন কোডটা আপনার জিমেইল থেকে এই যে এরকম একটা 6 ডিজিটের কোড আসবে, এই কোডটা এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে এখানে জাস্ট আপনি এখান থেকে পেস্ট করে দেবেন। ঠিক আছে, এই 6 ডিজিটের কোডটা পেস্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এখানে আপনার ফোন নাম্বার চাইবেন। ঠিক আছে, তো ফোন নাম্বার আপনি যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এই যেখানে ক্লিক করলেই কিন্তু বাংলাদেশ লেখা থাকবে, বাংলাদেশ থেকে যদি হন তো বাংলাদেশ, আর যদি ইন্ডিয়া অন্যান্য কান্ট্রি হয়ে থাকেন তাহলে আপনার যে কান্ট্রি কোডটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন। এই যে এখানে নাম্বারটা বসিয়ে দিবেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে, তো সেক্ষেত্রে এখানে 0 বাদে আপনার নাম্বারটা কিন্তু এখানে বসাবেন। ঠিক আছে, তারপরে নিচে দেখেন এই যে নেক্সট লেখা রয়েছে, জাস্ট আপনি এই নেক্সটের উপরে ক্লিক করবেন। আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। এই যে 6 ডিজিট একটা কোড আসবে, এই কোডটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে কোডটা বসে দেওয়ার সাথে সাথে নিচে দেখবেন এখানে নেক্সট লেখা আসবে বা সাবমিট লেখা আসবে। ঠিক আছে, এই সাবমিটটা কমপ্লিট করলেই কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড কীভাবে দিবেন সেটা কিন্তু এখানে বলা রয়েছে। এখানে কিছু সংখ্যা দিতে হবে, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, নাম্বার আর কিছু সিম্বল। ঠিক আছে, এই যে যেমন @, এইগুলো দিয়ে বসিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখেন এখানে কিন্তু নেক্সট লেখা রয়েছে, জাস্ট এই নেক্সট একটা ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটা কিন্তু কেওয়াইসি ভেরিফাই করতে হবে, না হলে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না। তো তার জন্য এই যে উপরেই দেখবেন এখানে কিন্তু যে গেট স্টার্টেড লেখা রয়েছে, আপনার যে ভেরিফাইড কেওয়াইসি সেই কেওয়াইসিটা ভেরিফাইড করতে হবে। তো তার জন্য এই গেট ভেরিফাইড এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে যে নিচে দেখেন ভেরিফাই নাও লেখা রয়েছে, জাস্ট আপনারা এই ভেরিফাই নাওর উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনার কান্ট্রিটা আবার সিলেক্ট করতে হবে। আর আপনি এখানে কী দিবেন, আইডেন্টিটি ভেরিফিকেশন আর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এগুলো দিয়ে আপনাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নিয়ে নিচে দেখেন এখানে নেক্সট লেখা রয়েছে, জাস্ট এই নেক্সট একটা ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা আবার ইন্টারফেস আসবে, যেখানে কিন্তু আপনি আপনার কেওয়াইসি কমপ্লিট করার জন্য কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারবেন, বা নিচে দেখেন পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে চাইলে কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, তো এগুলো করার পরে এই যে একদম নিচে দেখেন নেক্সট লেখা রয়েছে, এখান থেকে আপনারা ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, তারপরে নিচে নেক্সট লেখা রয়েছে, নেক্সট একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কিন্তু কয়েকটা ধাপে আপনাকে করতে হবে। প্রথমত লেখা রয়েছে কিপ ইউর আইডি ভিজিবল ইন ফোকাস, মানে আপনি যে আইডিটা দিচ্ছেন সেই আইডিটা কিন্তু খুব সুন্দর মানে থাকতে হবে, লেখাগুলো একদম স্পষ্ট আকারে বোঝা যেতে হবে। ঠিক আছে, এরকম আপনি চাইলে আপনার ফটোকপির যে এনআইডি কার্ডগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট এই যে স্টার্ট ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা চাইতে পারে, এখান থেকে জাস্ট যে উপরে যেটা রয়েছে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিচে দেখেন এটাতে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হয়ে গেলে এখান থেকে আপনার যে আইডি কার্ডটা সেই আইডি কার্ডটা আমি যেভাবে দেখাচ্ছি সেম এরকমভাবে আপনার আইডি কার্ডটা এই যে ঘরটার ভিতরে আনবেন। ঠিক আছে, এই ফুল ঘরের ভিতরে যেন থাকে এরকম আনবেন। আনার পরে এই যে নিচে দেখেন এখানে কিন্তু একটা ক্লিক করার বাটন রয়েছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করলে প্রথম যে পার্টেরটা সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে বা ক্লিক হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে নিচে দেখেন এই যে সাবমিট ফটো লেখা রয়েছে, এই সাবমিট ফটোতে ক্লিক করলেই আপনার যে ফ্রন্ট সাইডটা সেই ফ্রন্ট সাইডটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো ফ্রন্ট সাইডটা হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার সেকেন্ড যে পার্টটা মানে পিছনের যে পার্টটা, ঠিক আছে, এনআইডি কার্ডে সেটাও কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। সেমভাবে ওরকম করে ছবি তুলবেন। ছবি তোলার পরে যেখানে এখানে দেখবেন একটা ক্লিক করার জায়গা রয়েছে, ক্লিক করার জায়গা না থাকলে আপনি এখানে ক্লিক করলেও কিন্তু এটা ক্লিক হয়ে যাবে। ঠিক আছে, তো হয়ে যাওয়ার পরে এখানে আবার এই যে সাবমিট ফটো লেখা আসছে, এই সাবমিট ফটোতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে আপনার যে এনআইডি কার্ডের ছবি সেটা দেওয়া হয়ে গেল।
গেল। এখন হচ্ছে আপনাকে সেলফি দিতে হবে। তো সেলফি দেওয়ার জন্য এই যে নিচে দেখেন এখানে কিন্তু নেক্সট লেখা রয়েছে, জাস্ট আপনি এই নেক্সটের উপরে ক্লিক করবেন। আর এখানে কিছু জিনিস লেখা রয়েছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। যেমন আপনার সানগ্লাস থাকতে পারবে না, বা আপনার চোখে যদি কোনো থাকে, ঠিক আছে, এগুলো আপনারা একটু এড়ায় চলবেন, ঠিক আছে। ক্যামেরা যেন আপনার ছবিটা স্পষ্ট আকারে দেখা যায়, ঠিক আছে, এরকম মানে করবেন। তো এখানে নিচে দেখেন নেক্সট লেখা রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে গোল একটা ঘরের মতো আসবে। আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, যদিও আমি এটা দেখাই নাই, ঠিক আছে। এরকম গোল একটা ঘরের মতো আসবে। এই গোল ঘরের ভিতরে কিন্তু আপনার যে ফেসটা, সেই ফেসটাকে নিয়ে আসবেন, নিয়ে এসে জাস্ট 2-3 সেকেন্ড হোল্ড করবেন, তাহলেই কিন্তু আপনার ওটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার সামনে এই যে এরকম লেখা আসবে, ঠিক আছে, রিভিউ দিস ক্যান টেক এ 30 সেকেন্ড। 30 সেকেন্ড আপনাকে এখানে ওয়েট করতে হবে। এই লেখাটা আসার পরে, এই লেখাটা আসলে এর 30 সেকেন্ড ওয়েট করলেই কিন্তু এটা অটোমেটিক আপনাকে এই যে এরকম একটা পেজ আপনাকে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে নাম ছিল, যে বার্থডে ছিল, বাংলাদেশ এনআইডি কার্ডের নাম্বার যেগুলো ছিল, এগুলো এখানেই থাকবে। নিচে দেখেন আপডেট লেখা রয়েছে, এই আপডেট একটা ক্লিক করবেন, ঠিক আছে। আপডেটে ক্লিক করার পরে এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আরও কিছু তথ্য দিতে হবে, যেমন আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, মানে আপনার বাড়ির ঠিকানা। এখানে আপনার বাড়ির ঠিকানাটা দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে আপনি কোন সিটি থেকে বা কোন টাউন থেকে সেটা বসিয়ে দিবেন। আর আপনি কোন শহর থেকে বসবাস করতেছেন সেটাও এখানে বসিয়ে দিবেন। আর আপনার এনআইডি কার্ডেও দেখবেন আপনার জিপ কোডটা দেওয়া আছে, সেই জিপ কোডটা জাস্ট এখানে বসিয়ে দিবেন। এনআইডি কার্ডে যেভাবে দেওয়া রয়েছে সেভাবেই কিন্তু আপনারা এই যে সিটি, স্টেট, তারপর হচ্ছে আপনার মানে অ্যাড্রেসটা, ঠিক আছে, এগুলো জিপ কোড এগুলো বসিয়ে দিয়ে নিচে দেখেন নেক্সট লেখা রয়েছে, এই নেক্সট একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু এখানে রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে, হালকা কিছুক্ষণ রিভিউ দেখাবে। তারপরে কিন্তু অটোমেটিক আপনাকে এরকম লেখাটা চলে আসবে, আইডেন্টিটি ভেরিফাইড, ঠিক আছে। জাস্ট 1 মিনিটও লাগে না, 20 থেকে 30 সেকেন্ড হয়তো বা সময় লাগে। তারপরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আইডেন্টিটি ভেরিফাইড। তারপরে এই যে নিচে দেখেন এখানে কিন্তু স্টার্ট এক্সপ্লোরিং লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার যে কেওয়াইসিটা, সেই কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আপনার এই যে নিচে দেখেন এখানে আরেকটা লেখা রয়েছে এক্সপ্লোর রিওয়ার্ড, ঠিক আছে। এই এক্সপ্লোর রিওয়ার্ডে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এখানে যদি $100 ডিপোজিট করেন, ডিপোজিট করে কিছু আপনি $50 মতো ট্রেডিং ভলিউম করতে পারেন, তাহলে কিন্তু হয়তো বা কিছুটা রিওয়ার্ড পেতে পারেন, ঠিক আছে। তো এই ছিল সম্পূর্ণ প্রসেসটা, কীভাবে OKX অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং কেওয়াইসিটা কমপ্লিট করবেন, সম্পূর্ণটা দেখিয়ে দিলাম। অবশ্যই কিন্তু আপনারা OKX এক্সচেঞ্জারটা কমপ্লিট করে রাখবেন, কেওয়াইসি সবগুলো কমপ্লিট করে রাখবেন। পরবর্তীতে কিন্তু যে কোনো টোকেন এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং হলে তখন কিন্তু আপনারা ইজিলি এখান থেকে উইথড্রটা করতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।